নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। অনেকেই বলছেন যে আমাদের স্পেসিফিক পার্সন বা ভালোবাসার মানুষটাকে কি করে আমরা বোঝাবো বা কি এমন তার সাথে কাকে কি বোঝাবো বা কি টেকনিক করলে তিনি একেবারে আমাদের কাছে চলে আসবেন, আমাদের কাছে আসবেন, অর্থাৎ তিনি তার মনেও সেই রকম ভালোবাসা, সেই রকম প্যাশন তার মধ্যেও আসবে, যাতে তিনি ম্যারেজ কমিটমেন্ট দেন বা তিনি আরও বেশি ভালোবাসায় জড়িয়ে পড়েন, বা তার মনেও ভালোবাসার উথাল পাথাল যে ভালোবাসা যেটা আপনার মধ্যে চলছে সেটাও তার মধ্যে আসে। আজ আমি সেই বিষয়ে আলোচনা করতে এসেছি। হ্যাঁ, সেই বিষয়ে আজকে বলবো, যাতে আপনার স্পেসিফিক পার্সন বা ভালোবাসার মানুষটি একদম আপনার সাথে এসে নিজে থেকে আপনাকে কমিটমেন্টের কথা বলে বা আপনার ভালোবাসা একবারে প্রেমে হাবুডুবু খায়। সেই কারণেই এটাই ভিডিওটার বিষয়বস্তু। দেখুন বন্ধুরা, অনেকের কাছেই আমি একটা জিনিস দেখে থাকি যে তারা এই ভালোবাসার মানুষটির ভালোবাসায় এতখানি তারা ভেসে যান যে তারা এটা বোঝেন না যে কী তার জন্য করা উচিত এবং কী তার জন্য করা উচিত নয়। তাকে এতখানি প্রায়োরিটাইজ করা হয়ে থাকে, এতখানি তার জন্য করা হয়ে থাকে। আমি বলছি যে যারা রিলেশনশিপে আছেন অবশ্যই তাকে কেয়ার করুন, ভালোবাসুন, সব কিছু। কিন্তু একটা লিমিট যেন থাকে। তাকে এমনভাবেই অনেকে ট্রিট করে থাকেন যেন তিনি আপনার জীবনসাথী হয়ে গেছেন, অর্থাৎ ফ্যামিলি পার্সন হয়ে গেছেন, এরকমভাবে তার সাথে ট্রিট করতে থাকেন। এবং একটা ফ্যামিলি পার্সন হলে যতখানি দায়িত্ব কর্তব্য তার প্রতি থাকে, ততখানি তার প্রতি এতখানিভাবে তারা দিতে থাকেন, দায়িত্ব কর্তব্য এতখানিভাবে পালন করতে থাকেন যে এই যে রিলেশনশিপটা, সেটাকে তিনি একটা আলাদাই মাত্রা দিয়ে দেন এবং ওই মানুষটাকে একবারে ভগবানের আসনে বসিয়ে ফেলেন। যার কারণে যেটা হয় যে সেই মানুষটার মধ্যে সেই জিনিসগুলো পাওয়ার আকাঙ্ক্ষাটা চলে যায়। এই যে একটা ফ্যামিলির মধ্যে এলে, অর্থাৎ জীবনসাথী হলে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে মানুষ যে ব্যাপারগুলো পেয়ে থাকে, যে ট্রিটমেন্টগুলো পেয়ে থাকে, আমি কোনো রকম ফিজিক্যাল রিলেশনের কথা বলছি না, যে ধরনের ট্রিটমেন্টগুলো পেয়ে থাকে, অর্থাৎ লাভ অ্যান্ড কেয়ার এবং ফ্যামিলির মধ্যে যে একটা বন্ডিং, দায়িত্ব কর্তব্য পালন করা, এই ধরনের কথাগুলোর কথা বলছি। সেই জিনিসগুলো কিন্তু তার এই আকাঙ্ক্ষাটাই তার মধ্যে চলে যায়, অর্থাৎ এই রিলেশনশিপটাই থেকে, এই রিলেশনশিপের স্টেপটায় আমি গেলে, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, ম্যারেজ কমিটমেন্টে গেলে বা আমাদের বিয়ের পর যে দায়িত্ব কর্তব্যগুলো আমার জন্য পালন করা হবে বা আমি যে দায়িত্ব কর্তব্যগুলো তার জন্য পালন করবো, আমার লাইফ পার্টনারের জন্য, সেই কর্তব্যগুলো যদি বা দায়িত্বগুলো যদি বিয়ের আগে থেকেই বা রিলেশনশিপে আসা থেকেই যদি আমি পালন করতে আরম্ভ করি, সেই একদম তারপরে অন পয়েন্ট হয়ে থাকি, যে যখনই বলবে তখনই করে দেওয়া, যাই বলবে তাই করে দেওয়া, নিজের সেলফ রেসপেক্টকে একদম শূন্যতায় পরিণত করে যা বলছে তাই শুনে নেওয়া, যেটা বলছে সেটাই এনে দেওয়া, সব কিছু তার জন্য করতে যাওয়া, এমনভাবে করতে থাকি যে নিজের সেলফ রেসপেক্টটা চলে যায় এবং সে একটা আপনাকে সস্তার বস্তু বলে মনে করে এর কাছ থেকে তো এগুলো আমি পাচ্ছি, তাহলে আবার এই রিলেশনশিপ থেকে আবার ওইটায় আমি কেন যাব, অর্থাৎ আমার লেভেল আপ কেন করব, আমি কেন আমার একটা ম্যারিটাল লাইফের মধ্যে যাব, আমি তো এখানে সমস্ত কিছুই পাচ্ছি, তাহলে আমার একটা ফ্যামিলি ব্যাপারের মধ্যে যে যাওয়া, তাহলে সেটা তো দরকার নেই। যদি মানুষ সেই রিলেশনশিপ থেকে যদি সব কিছু পেয়ে যায়, তাহলে কি তার পরবর্তী পরিস্থিতিতে পর্যায়ে যাওয়ার চেষ্টা করবে বা যেতে ইচ্ছে তার করবে? কখনোই কোনো আকাঙ্ক্ষা তার মধ্যে থাকবে না। আপনি যদি এক্ষুনি সব পেয়ে যান, আপনার মধ্যে পরবর্তী যে জিনিসটা সেটা পাওয়ার আকাঙ্ক্ষাটাই চলে যাবে। সেই জন্যে জীবনে কিছু কিছু জিনিসের মধ্যে লিমিটেশন থাকা ভালো। তাই লিমিটেশন যদি আপনি রাখেন, তাহলেই কিন্তু আপনার পরবর্তী জিনিসটা, অর্থাৎ আরও যে ভালো যেটা হতে পারে জীবনের পক্ষে, সেটা আরও ভালোভাবে আপনার পেতে ইচ্ছে করবে, পাওয়ার আকাঙ্ক্ষাটা জীবনে থাকবে। একটা কম বয়সেই যদি আপনি সমস্ত কিছু লাভ করে ফেলেন জীবনে, তাহলে আপনার যে বড় হয়ে যে একটা সব কিছু পাওয়ার যে মানসিকতা, যে অ্যাচিভ করবার মানসিকতা, সেটা চলে যাবে, তাই না? আপনি যদি একদম সব কিছু আগে থেকে পেয়ে যান সমস্ত কিছু, তাহলে আপনার নিজে সেটা আর্ন করবার ব্যাপারটা, আপনার সেই আকাঙ্ক্ষাটা যে একটা হয়ে থাকে আর্জটা, সেটা চলে যাবে। এইটাই ব্যাপারটাই আসে এই রিলেশনশিপের ক্ষেত্রে। তো রিলেশনশিপটার ক্ষেত্রে এক তরফা যদি দিয়ে যেতে থাকেন, তাহলে কি হয় যে একটা বোরিংনেস চলে আসে অপর পক্ষের ক্ষেত্রে, যে ও তো এরকমই, ওকে তো যা বলবো তাই করবে, আমার জন্যে সব কিছু ও করতে পারে, তাহলে আমি ওর জন্য এত কিছু ভাবতে যাব কেন? আমি সবার ক্ষেত্রে এটা বলছি না, এটা কিন্তু আমি বলব 80% লোকের ক্ষেত্রে এই ভুলটাই অনেকে করে ফেলেন, যে এমনভাবে তারা রিলেশনশিপের মধ্যে মানে মিলেমিশে যান, এমনভাবেই তারা এত কিছু করে ফেলেন সামনের মানুষটার জন্যে,
যে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, যে কী করছি, কী করব, কী করা উচিত আমার, সেই জ্ঞানটুকুই থাকে না। যা বলছে তাই সামনে হাজির করে দেওয়া, যেটা বলছে সেটা হাজির করে, যেখানে নিয়ে যেতে বলছে সেখানে নিয়ে যাও, যা কিছু বলছে ঠিক ভুল কোনো কিছু বিচারবোধ না রেখে একদম সমস্ত কিছু একদম যা বলছে অক্ষরে অক্ষরে সেগুলো পালন করা, এবং তাকে একটা এমন পর্যায়ে রাখা, এমন একটা জায়গায় ভগবানের উচ্চ আসনের মতো জায়গায় একটা রাখা, যে সে ভাবতেই পারবে না যে আমার কোনো ভুল থাকতে পারে, আমার কোনো ভুল থাকতে পারে, সে ভাবতেই পারবে না। সব ভুলই আপনার, সব ভুল, সব দোষ, সমস্ত কিছু মানে আপনারই। অর্থাৎ আপনাকেই সবসময় সরি বলতে হবে, আপনাকেই সমস্ত কিছু দায়ভার বহন করতে হবে। আপনার আপনার ভুল থাকুক বা না থাকুক, সবসময়তেই আপনি একদম জো হুজুর বলে একদম রাজি থাকবেন। এই ব্যাপারটাই এখানে চলে আসে। আপনার সেলফ রেসপেক্টটা এখানে একদম 0 হয়ে যায় তার কাছে। আপনি নিজেই এই জিনিসটা তার হাতে নিজে থেকে তুলে দিয়ে থাকেন। আপনার যেটা পাওয়া উচিত ছিল তার কাছ থেকেও, আমরা ভালোবাসায় বলি গিভ অ্যান্ড টেক হয় না, তাই তো? কিন্তু আপনি কিন্তু সমস্ত কিছু দিয়ে গেছেন। আপনি কি পেয়েছেন? এটা কি কখনো ভেবেছেন? তাই ভালোবাসাটা যদি দুজনের মধ্যেই সমান পরিমাণে থাকে, সেটাই কিন্তু আমাদের দেখা উচিত। আপনি এতটাই বেশিভাবে দিয়ে গেছেন যে তার কাছে আপনার কোনো মূল্যই রইল না, তাই না? সেই ব্যাপারটা আপনি প্লিজ করবেন না। সেই ব্যাপারটা থেকে নিজেকে আটকান, নিজেকে বিরত রাখুন। এমন কিছু করবেন না যাতে তার কাছে আপনার গুরুত্বটা চলে যায়, ইম্পর্টেন্সটা চলে যায়। সমস্ত কিছু তাকে উজাড় করে আপনি বলে ফেললেন, সমস্ত কথা আপনার বলে ফেললেন এমন, তার কাছে আপনার একঘেয়েমি চলে এলো। এই জিনিসগুলো অনেকে করে ফেলেন। তাই আপনার যেটা করা উচিত, এনার্জেটিক্যালি আপনাকে নিজেকে ঠিক করা উচিত, এবং আপনি যদি এই রিলেশনশিপটাকে ঠিক করতে চান, বাঁচাতে চান, তাহলে আপনার যেটা করা উচিত, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে 5 মিনিট সময় আপনি নিজেকে দেবেন রিলেশনশিপ হিলিংয়ের জন্য, এবং নিজে কল্পনা করবেন মনে মনে যে আপনার রিলেশনশিপটা ভীষণ ভালো হয়ে গেছে। আপনারা একসাথে ভীষণ ভালো আছেন। যদি আপনাদের বিয়ে না হয়ে গিয়ে থাকে, তাহলে বিয়ে হয়ে গেলে আপনারা কেমনভাবে একসাথে থাকবেন, একসাথে নিচে বসবাস করবেন, কীভাবে আপনারা একে অপরের পরিপূরক হয়ে উঠবেন, কেমনভাবে একে অপরের সাথে পথ চলবেন, সেইভাবে আপনি নিজেকে কল্পনা করুন, যেটায় আপনার ভীষণ খুশি খুশি একটা ফিলিং আসবে। এবং যেহেতু ঘুম থেকে উঠছেন, মাইন্ড একদম ফ্রেশ থাকবে আপনার, এবং এটা করলে, এই ভিজুয়ালাইজেশনটা করলে আপনার ভীষণ দেখবেন খুব একটা ভালো একটা ফিলিংস আসবে, এবং এই ফিলিংসটাই আপনার দরকার, যেটা ম্যানিফেস্টেশনে কাজে লাগবে। হয়তো একদিনে আপনার পক্ষে আপনি সবটা ভিজুয়ালাইজ করে উঠতে পারবেন না। ধীরে ধীরে দেখবেন আসবে। এবং এই ভিজুয়ালাইজেশনটা হয়ে যাওয়ার পর আপনাকে 5টা অ্যাফার্মেশন নিজের রিলেশনশিপ সম্পর্কে বলতে হবে। অর্থাৎ আমরা একসাথে ভীষণ ভালো আছি, আমাদের রিলেশনশিপ ভীষণ ভালো হয়ে গেছে, আমরা একে অপরের জীবনসাথী হয়ে উঠেছি, আমরা ম্যারিড লাইফে ভীষণ ভালো আছি। এরকম কিছু 5টা ভীষণ পজিটিভ কিছু বলতে হবে, যেটা আপনার নিজেরও একটা মানে ফিলিংসটা ভালো আসবে। অর্থাৎ আপনি এতক্ষণ যে ভিজুয়ালাইজেশনটা করলেন সেটা রিলেটেড কিছু, এবং কখনোই এর মধ্যে কোনো নেগেটিভ কিছু আনবেন না। অর্থাৎ যেটা চলছে সেটা আপনি আনবেন না। অর্থাৎ আপনি যদি খুব ডিপ্রাইভ হয়ে থাকেন, আপনাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না, সেই ব্যাপারগুলো আনবেন না। এমনভাবেই অ্যাফার্মেশন দিন, এমনভাবেই ভিজুয়ালাইজ করুন যে আপনার সাবকনসিয়াস কাছেও সেই মেসেজটা পৌঁছয় যে আমি যেটা রিয়েলিটিতে যেটা দেখছি সেটা ভুল, যেটা আমি এখন দেখলাম ভিজুয়ালাইজেশনে সেটাই ঠিক আমার জীবনে, সেটাই আমার জীবনে সবটা ঠিকঠাক। এইভাবেই করলে তবেই কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড ওই ব্যাপারটাকে গ্রহণ করবে, এবং সাবকনসিয়াস মাইন্ড যদি গ্রহণ করে, তখনই কিন্তু আপনার লাইফে ম্যানিফেস্টেশনটা ঠিকঠাকভাবে পারফর্ম হবে, ঠিকঠাকভাবে ডান হবে, এবং তখনই আপনার ইউনিভার্স আপনাকে জিনিসটা আপনার হাতে তুলে দেবে। তাই নেগেটিভ থিঙ্কিং একদম নয়, পজিটিভলি এইভাবে ভাবতে হবে। এবং এইভাবে ভিজুয়ালাইজ করবার আগে আপনাকে কিন্তু ডিপ ব্রিদিং করতে হবে, ভালো করে ডিপ ব্রিদিং করবেন বেশ খানিকক্ষণ করে আপনি কিন্তু ভিজুয়ালাইজেশনটা করবেন। ভিজুয়ালাইজেশনের শেষে আপনি অ্যাফার্মেশনগুলো দেবেন, এবং অ্যাফার্মেশনগুলো দেওয়ার পর আপনি একদম ব্যাপারটাকে তারপরে লেট গো করে দেবেন সেই সময়কার মতন করে, আবার পরের দিন ট্রাই করবেন। এভাবে করতে থাকুন, করতে করতে দেখবেন 21 ডেজ পর আপনি নিজের মধ্যে নিজে তফাৎ দেখবেন, এবং নিজের রিলেশনশিপের ক্ষেত্রেও আপনি তফাৎ দেখবেন। এই সামনের যে মানুষটা আপনাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, তাকে কিন্তু নিজে যেচে পড়ে কিছু বলতে যাওয়ার দরকার, যে তুমি আমার জন্য এটা করছো না, তুমি আমায় কোনো গুরুত্ব দাও না, আমি তোমাকে যতটা গুরুত্ব দিয়ে থাকি, যতটা আমি তোমার জন্য করি, তুমি ততটা আমার জন্য করো না, তুমি আমার কেয়ার করো না, কিচ্ছু বলতে যাওয়ার দরকার নেই। আপনি আপনার লিমিটে থাকুন এবং ভিজুয়ালাইজ করুন, এবং যা চাইছেন সেটা ইউনিভার্সের কাছে সেই বার্তাটা পৌঁছে দিন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছে পূরণ হবে, এবং রিলেশনশিপও নতুনভাবে শুরু হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।